যে সূর্যের তাপ পৃথিবীতে আপনি গরমের দিনে সহ্য করতে পারেন না, সূর্যটা আপনার মাথার কত উপরে আছে একবারও আপনি চিন্তা ভাবনা করেন না। চিন্তা ভাবনা করেছেন? করেন না। এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিলোমিটার উপরে সূর্য থাকার পরে আমরা দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করতে পারি না, গরমের দিনে রোদের তাপ সহ্য করতে পারি না। মানুষেরা রোদের বেলায় ছাতা নাই, মাথায় রুমাল নাই, তাহলে এত উপরে থাকার পরে যদি সহ্য করতে না পারি, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 কিলোমিটার অথবা 1 মাইল উপরে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। সুবহানাল্লাহ। যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সেদিন কি করে আপনি সূর্যের তাপ সহ্য করতে পারবেন? নিজেকে একবার চিন্তা ভাবনা করুন, সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد المصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: المسلمون سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ
এ জীবনে হয়েছি সাথী, আসবে গহীন রাতে। জীবন নদীর দখল জরে আসলে অমানিসা, থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতে। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকে সান্ত্বনায়, তুমি থেকে সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতে। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা কোটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোসাইপুরবাসী, আজমনগর কাটিহার বিহারবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম দুটি আয়াত পাঠ করেছি দু জায়গা থেকে। আয়াতগুলো সামনে রেখে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা অধিকাংশ মানুষই চলে গেছেন, যারা আছেন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমার সঙ্গে কথা বলে উত্তর দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। প্রচুর ঠান্ডা কুয়াশা ঢুকে যাচ্ছে, আমি আপনাদের ছোট ছোট করে দুইটা কথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ।
আমি একটা হাদিসকে কেন্দ্র করে কথা বলবো। নিয়ত ছিল অনেক কিছু বলবো, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে অনলি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করার কতটুকু সময় দেব ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো। আমরা পৃথিবীতে এসেছি, একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে এবং আল্লাহকে হিসাব দিতে হবে। হবে কি হবে? হিসাব দিতে হবে না? হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এজন্য তোমাদের আমার কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলছেন, তোমরা বলো আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। বান্দা, তোমরা কি নিজেরাই নিজেকে সৃষ্টি করেছো না তোমাদের সৃষ্টি করনে ওয়ালা কেউ আছে? আমরা সবাই বলছি জি না, আমরা নিজেরা হইনি, বরং আমাদের বানানে ওয়ালা একজন আছে, তিনার নাম আল্লাহ। তো যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব নেবেন, যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব চাইবেন, যিনি বানিয়েছেন তিনি আমাদের কাছে হিসাব নেবেন। সেই হিসাবের দিনের ব্যাপারে আমার আগের বক্তা বলছিলেন ইবাদুল্লাহ ইসলাহি, আমি তার ভিতরে একটি মাত্র হাদিস শুনলেন, একটু ধৈর্য ধরে যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন। এখন শীতের দিন, মানুষেরা সকালবেলা রোদ খুঁজে বেড়ায়, রোদে মানুষকে ভালো লাগে, মজা লাগে, মিষ্টি লাগে, কিন্তু রোদের দিনে, গরমের দিনে মানুষেরা আর কেউ রোদে যেতে চাইবে না। তখন মানুষেরা ছায়াতে থাকতে চায়, আরামে থাকতে চায়, ঘরে থাকতে চায়। আর শীতের দিনে মানুষেরা রোদ খুঁজে বেড়ায়। কিন্তু প্রশ্ন হলো, গরমের দিনে মানুষেরা রোদ সহ্য করতে পারে না কেন? রোদের অনেক তাপ, সূর্যের অনেক তাপ মানুষের চামড়া সহ্য করার মতো ক্ষমতা রাখে না। এজন্য দেখবেন গরমের দিনে খালি পায়ে কেউ রোদে যেতেও পারে না। মনে হচ্ছে খালি পায়ে যদি রোদে যায়, ছাদে যায়, মনে হচ্ছে যে পায়ের তলাটা পুড়ে যাবে। কিন্তু আপনাদের প্রশ্ন করছি, যদি জানা থাকে তাহলে বলুন, এই যে সূর্যের তাপ পৃথিবীতে আপনি গরমের দিনে সহ্য করতে পারেন না, সূর্যটা আপনার মাথার কত উপরে আছে একবারও আপনি চিন্তা ভাবনা করেন না? চিন্তা ভাবনা করেছেন? করেন না। এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কিলোমিটার উপরে সূর্য থাকার পরে আমরা দুনিয়াতে সূর্যের তাপ সহ্য করতে পারি না, গরমের দিনে রোদের তাপ সহ্য করতে পারি না। মানুষেরা রোদের বেলায় ছাতা নাই, মাথায় রুমাল নাই, তাহলে এত উপরে থাকার পরে যদি সহ্য করতে না পারি, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 কিলোমিটার অথবা 1 মাইল উপরে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। সুবহানাল্লাহ। যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সেদিন কি করে আপনি সূর্যের তাপ সহ্য করতে পারবেন? নিজেকে একবার চিন্তা ভাবনা করুন, সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। নবীজি বললেন, শোনো, যেদিন সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, 1 কিলোমিটার উপরে, সূর্যের তাপে মানুষের মগজগুলো যখন টক 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 করে যখন ফুটতে থাকবে, মানুষের শরীর দিয়ে যেন ঘাম ঝরতে থাকবে বৃষ্টির মতো, মানুষেরা যখন উলঙ্গ হয়ে খাতনা বিহীন দৌড়তে থাকবে, কিয়ামতের দিন সূর্য নিকটে চলে আসার কারণে মানুষেরা বাঁচাও বাঁচাও করে যখন কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে, নবীজি বলছেন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতো থাকবে না, শরীরে জামা কাপড় থাকবে না, মানুষেরা রোদের তাপ সহ্য করতে না পেরে সেদিন বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও।
বিশ্বনবী বলছেন শুনে নাও, যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, রোদের তাপে যখন মানুষেরা পুড়তে থাকবে, সেদিন একটা ছায়া থাকবে রে, ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন শুনে নাও, ওই আল্লাহর রহমতের ছায়াতে, বরকতের ছায়াতে আল্লাহ কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে, 7 প্রকার মানুষকে আল্লাহ জায়গা দেবে, ওরা রোদের তাপে পুড়বে না, পুড়বে না। ওই কিয়ামতের দিন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তারা কারা? তাদের পরিচয় গুলো শুনলেন। 1 নম্বর আল্লাহর নবী বললেন শুনে নাও, হে বিহারের মুসলমান শুনে নাও, 1 নম্বর নবী বলছেন ইমাম আদিল, এক পরায়ণ নেতা, আদর্শবান নেতা, আমানতদার নেতা, যে ব্যক্তি নেতৃত্ব পালন করেছে কিন্তু খেয়ানত করে নাই, গরিবের মাল চুরি করেনি, গরিবের মাল ঠকায়নি, ইনসাফের সঙ্গে যারা বিচার করেছিল, ওই রকম আদর্শবান নেতা কি আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। এখন যে কটা মানুষ আছেন আমার সামনে, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের দিকে বিচার কেমন হলো? বিচার সঠিকভাবে করে কিনা করে? অধিকাংশ জায়গাতে যারা নেতৃত্বের গদিতে রয়েছে, যারা বিচারক, তারা ইনসাফ করে বিচার করে না। আমানতদার নেতা নয়, আমানতদার মোড়ল নয়, আমানতদার সরকার নয়, অধিকাংশ জায়গাতে বিচারগুলো দুর্নীতিতে পরিণত হয়ে গেছে। আপনাকে আমি একটা একটা করে বলছি, আপনি কি বোঝার চেষ্টা করেন? আপনাদের দিকেও আছে, এখানে একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। অনেক জায়গাতে দেখবেন ছেলে মেয়েকে ধরা পড়ে যায়, তাই না? যা কিছুদিন আগে কোন এক জায়গাতে, গ্রামটার নাম বলছি না, নিচের দুনিয়া, জালসাতে ছেলে মেয়েরা ধরা পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন 3 গ্রামের বড় সরকার বিচার করতে বসেছে। বিচারের অবস্থাটা খালি একটু লক্ষ্য করুন আপনারা। 3 গ্রামের বড় সরকার বিচার করতে বসে একজন বড় রাখতে রাখতে উঠে যে বলছে, হ্যাঁ ছেলেটাকে 10,56,000 টাকা জরিমানা করা হবে। কেন? বলে মেয়েটার এখন কি হবে, মেয়েটার ভালো করে বিয়ে হবে না। এখন দুটি বড় বলছে, বড় তুমি ঠিক কথা বলেছো, ছেলেটাকে 10,56,000 টাকা জরিমানা করো। ছেলে মেয়ে ধরা পড়েছে, বিচারে জরিমানা হচ্ছে শুধুমাত্র ছেলেদের। এরকম বিচার আপনাদের এই কাঠিধারা আছে? আচ্ছা আপনারা বলুন, ছেলে মেয়ে ধরা পড়ে গেছে, দোষ কি একজনের না দুজনের? দুজনের দোষ। অথচ বড় বিচার করছে, বিচার করছে, শুধুমাত্র ছেলেটাকে জরিমানা করলো, মেয়েটার কোনো দোষ নাই। তাই এমনি জানা হয়েছে, মেয়ের সম্মতিতে জেনা হয়, ছেলেই শুধু একলাই জেনা করতে পারে না। তাহলে এই বিচার সঠিক নয়। যারা এইরকম বিচার করবে এরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। তো নবীজি বললেন, যারা নেই বিচার করনেওয়ালা, যে সকল নেতা বিচারক ইনসাফ করে, ইনসাফের সঙ্গে আমানতের সঙ্গে বিচার ফয়সালা করে, নবীজি বলেছেন কিয়ামতের দিন মানুষরা যখন চিল্লাবে বাঁচাও বাঁচাও বলে, সেদিন এই আমানতদার নেতা আর আমানতদার বিচার করনেওয়ালা কি আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, নবীজি বললেন শুনে নাও, 3 ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে, জান্নাতে যাবে না। একজন শাইখুন জানি, বৃদ্ধ ব্যভিচার করনেওয়ালা, যে ব্যক্তি বয়স হয়ে যাওয়ার পরও ব্যভিচার করে, চরিত্র ভালো নয়। 2 নম্বর নবীজি বলেছেন অহংকারী গরিব, এরা
জাহান্নাম যাবে। 3 নম্বর নবীজি বলেছেন মিথ্যাবাদী বাদশা। আমার উস্তাদ যখন হাদিসটা পড়াচ্ছিলেন তখন বলছিলেন আব্দুর রহমান, মিথ্যাবাদী বাদশা তরজমা করলে চলবে না, এটা গণতান্ত্রিক দেশ, এখানে বলতে হবে মিথ্যাবাদী নেতা। যে নেতা মিথ্যা কথা বলবে ওই নেতা জান্নাতে যাবে না, ওই নেতা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। তাহলে নবীজি বলছেন শুনে নাও, 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে। যারা ন্যায় বিচার করেছিল, মানুষের হক বুঝিয়ে দিয়েছিল, যে নেতা গরিবের চাল চুরি করেনি, ঘর চুরি করে না, ওই নেতা কি আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা হবে না, হবে না। এখন আপনাদেরকে একটি কথা বলুন, একটু মুখ খুলুন। আপনারা বিহারিরা কথা বলতে চান না, এটি আমাদের দুর্ভাগ্য, কিন্তু বাংলার কথা বল, বাংলা সাধারণ কথা বল। কথা যদি বলেন তাহলে কিছু বুঝানো যায়। স্কুলে পড়েছেন আপনারা, মাদ্রাসাতে যারা পড়েছেন দেখবেন ছাত্র শিক্ষক উভয়ে কথা বলতে হবে। ছাত্র মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, শিক্ষক কোশ্চিন করবে, কথা বলবে। আচ্ছা আপনারা বলুন, আপনাদের দেশের নেতা, আপনাদের এলাকার নেতা বা দেশের নেতা এরা ভালো মানুষ? এটা খুব ভালো মানুষ। তাহলে আপনাকে আমি বলছি শুনে, সেই ঘরে কোন গাড়িছে কোন একটা জালসাতে যাচ্ছি, আপনারা কয়েকজন আছেন শুনেলেন, এই যে মারুতিটা এখন আছে, এই মারুতি দিয়েছি বাগান, বাগানে যাও, বাগান দিয়ে রাস্তা, এত সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নাই। এরপরে খেত, খেত বুঝেন, খেত ধানের খেত, অনেকে বলে ধানের জমি আছে, ধানের জমি দুধারের মাঝখানে রাস্তা, এত সুন্দর রাস্তা, কোনো টেনশন নাই। কিন্তু হঠাৎ করে এক জায়গায় দেখলাম 2টো বাড়ি আছে, বাড়ি ঘর, ওই 2টো বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা থেকে দিয়েছে, এত খারাপ। আচ্ছা তখন মনে একটা প্রশ্ন জাগবে, জাগবে না ভাই? মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর বাড়ির সামনে কেউ রাস্তা খারাপ, এই প্রশ্নটা মনে জাগবে কি জাগবে না? কেন? অবশ্যই জাগবে। তখন গাড়ি দাঁড়িয়ে গেছে, তলা থেকে গেছে, গাড়ি থেকে নামলো, ওই বাড়ির সামনে একটা লোক ছিল, আদি ভাই একটা কথা বলেন তো, গোটা মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর আপনাদের বাড়ির সামনে রাস্তা এত খারাপ, কি ব্যাপার? তখন বলছেন আমি বাইরে লোক, আপনাকে জিজ্ঞাসা করতে বলতে পারবো না, বলতাম না কি এখন যে আমাদের নেতা প্রধান হয়েছে, প্রধান এখন যে মুখিয়া প্রধান হয়েছে, ওই প্রধানকে এই 2 বাড়ির লোক ভোট দেয় না, এগুলো মদের বাড়ির সামনে রাস্তা করে না। যেরকম নেতা আছে দুনিয়াতে বহুত আছে, বহুত আছে। নবীজি বললেন সূরা উমর বিন আব্দুল আজিজ জুমার দিন মেম্বার দাঁড়িয়েছেন, শুনলেন মুসলমান, এই কথা শুনুন, এদিকে শুনুন। উমর বিন আব্দুল আজিজ জুমার দিন মেম্বারে দাঁড়িয়েছেন, মেম্বার খুতবা দিতে শ্রীতে দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। জুমার লোকেরা, মানে মসজিদের লোকেরা বলছে খুতবা পড়ে দিবে, জবাব দেন, পাঞ্জাবি কেন লম্বা, এই প্রশ্নের উত্তর আগে দিবেন, তারপর খুতবা দেবেন। কথা বুঝতে পেরেছেন আপনি? তার মানে হলো সরকারি কাপড় সবাই পেয়েছে 2 হাত, কিন্তু উমর বিন আব্দুল আজিজের 4 হাত। তখন লোক বলছে খুতবা পড়ে শুনলো, আগে পাঞ্জাবি লম্বা কে উত্তর দেন, 2 হাত আমিও পেয়েছি, 2 হাত আমিও পেয়েছি, তো আপনার 4 হাতকে উত্তরটা দেবেন। তার উমর বিন আব্দুল আজিজ থামো, থামো, এই উত্তর আমি দিব, আমার ছেলে দিবে। তার ছেলে দাঁড়িয়ে বলছে, ও জুমার লোকেরা, আমার বাপের পাঞ্জাবি বড় কেন জানো? আমার বাপ পেয়েছে 2 হাত, আমি পেয়েছি 2 হাত, আমার 2 হাত আমার বাপকে দিয়ে দিয়েছি, আপনি করে নিয়ে পড়ে সরকার থেকে আমি তোমার আমি পড়ে নিব, এই জন্য আমার বাপের কাল্লা হয়েছে, তোমরা কিছু মনে করিও না। সুবহানাল্লাহ। এখন আপনার মুখিয়া, আমি জানি না আপনাদের কে আছে, এখন আপনাদের নেতা, ওই নেতাকে বলে, ও মুখিয়া, 3 বছর তোমার 3টা গাড়ি হলো, কি করে হলো? জবাব দিতে পারবে? পারবে? মুখিয়াকে বলে নাই তো দুতলা বাড়ি কি করে হলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জবাব না দিতে পারবে? পারবে না। গরিবের মাল চুরি করেছে, এতিমের মাল চুরি করেছে, বিচারে বেশি বেশি জরিমানা করে অন্যায় ভাবে ভক্ষণ করেছে। শুনেলেন বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন
সাত প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তার একজন হলো ইমামুন আদিল, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ নেতা। কিয়ামত যতই কঠিন হোক না কেন, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর যারা দুশ্চরিত্র লোক, দুশ্চরিত্র ব্যক্তি যদি সমাজের কর্তা হয়, বিচারক হয়, ক্ষমতাশীল হয়, মাথা ঢুকে মরে গেলে কিয়ামতের দিন বাঁচতে পারবে না, আরশের নিচে স্থান পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হয়, ওই তরে বারে বারে সিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হয়, হিদিনা বুঝিবি তয়। সাতজনের দ্বিতীয় নম্বর শোনেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদতে জীবন গড়ে, এই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। যুবক রে, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও, কিয়ামতের দিন রহমতের ছায়া মিলবে। কিন্তু আপনারা কি নীতিশ কুমার বলছে যে দারু নিষেধ করে দিলাম, গুটখা নিষেধ করে দিলাম। আমি খবর টেলিভিশন দেখি, আপনাদের সরকার নীতিশ কুমার নেশাকে, দারুকে, আপনার গুটখাকে বয়কট করেছে, কিন্তু জনগণ মানে না। যেখানে সেখানে মানুষরা নেশা পান করে, বিশেষ করে যুবকেরা, কি না বলে আজকে যুবকেরা ধ্বংসের দিকে যেতে ধ্বংসের দিকে নেমে গেছে। অথচ উনি বলছেন যে যুবক আল্লাহর ইবাদতে জীবন করে আল্লাহ তাকে আরশের নিচে স্থান দিবে। বলুন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন। যারা আপনারা ডাব খুঁজে, ডাব নারকেল আর ডাব বুঝে দিলেন, আপনাদের কাটিয়ারে একটা ডাবের দাম কত? কত? ডাব ডাব 35 টাকার ডাব পাওয়া যায় না দেশে? খুব সস্তা আমাদের ডাব। ছিলাটের নারকেল, ওটা নারকেল। ডাব কত? ডাব 70 টাকা 80 টাকা। ওই জন্য তো মিলছে না বাবা। ডাবের দাম 70 টাকা, যেটা ছিলা থাকে ওটা হলো নারকেল। আচ্ছা, নারকেলের দাম 25 টাকা 30 টাকা। বিবেককে জিজ্ঞাসা করে দেখুন যে ডাবের দাম 70 টাকা আর নারকেলের দাম 30 টাকা কেন? এই প্রশ্নটা যদি আপনি বিবেক থেকে উত্তর দিতে পারেন, তাহলে আমার প্রশ্ন আপনি বুঝে গেছেন। কারণ ডাব হলো যুবক, কচি। এই যুবকের মূল্য যেমন আল্লাহর কাছে বেশি, অনুরূপ ডাব 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 হলো পৃথিবীতে মানুষের কাছে মূল্য বেশি। ডাব ও যুবক, যুবক ডাব যুবক, এই জন্য তার মূল্য বাজারে বেশি। আর নারকেল হলো বুড়া চুকরিমা, তোমার দাম দেয়। তা আল্লাহর কাছে যুবকের দাম অনেক বেশি, বৃদ্ধদের কাছে বৃদ্ধদের চাইতো। এজন্য নবী বললেন, শোনো, ইগতানিম খামসান তাগলা খামসিন, 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে প্রথম নম্বর নবী বললেন, শাবাবাকা তাগলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো। ওতে মুসলমান যুবকের দল, তোমরা শালা যৌবনকালটা নিয়ামত আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তাহলে যুবক, তোমার 2টি কাজ রয়েছে। এমন একটা ইবাদত আল্লাহ দিয়েছে যে ইবাদতটা নারীদের জন্য মাফ, যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাফ, যে ইবাদতটা শিশুদের জন্য মাফ। নাবালক বাচ্চাদের করতে হবে না, মহিলাদের করতে হবে না, আপনার কিনা শিশুদের করতে, বুড়াদের করতে হবে না। শুধুমাত্র যুবকদের জন্য একটা ইবাদত আছে, এই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ মহিলাদের জন্য মাফ,
জিহাদ নারীর জন্য যেমন না, বুড়াদের জন্য না, বাচ্চাদের জন্য না, শুধুমাত্র যুবকদের জন্য এই ইবাদত। ওকে যুবকরে, নিজের দিলে জিহাদের তামান্না তুমি করো, জিহাদের তামান্না দাও, আর শহীদের মরণ আল্লাহর কাছে চাও। তাহলে কিয়ামতের দিন যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে।